two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েক মাস আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বুসান ছেড়ে অন্য একটা সিটিতে শিফট হচ্ছি, কিন্তু কোথায় শিফট হচ্ছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব, আমরা কোথায় শিফট হয়েছি। অ্যান্ড আজকের ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে একটা দাওয়াত ব্লগ। আমি আমার এখানের আশেপাশের কয়েকজন বাঙালি ফ্যামিলিকে দাওয়াত করেছি, তো সেই দাওয়াতে আমরা কী কী রান্নাবান্না করলাম আর কোথা থেকে বাজার করলাম, কী কী বাজার করলাম, এই রিলেটেড ভিডিওটা থাকবে। সো চলুন ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। বুসানে আমরা ছিলাম অলমোস্ট 5 বছরের মতো। আমার হাজব্যান্ড তো 7 বছর ধরে ছিল বুসানে, তো সেখানে সে তার পড়াশোনা কমপ্লিট করেছে, এরপর জব করেছে 1 বছর। তো তারপরে ওরা হলো একটা ভালো জবের অফার পেয়েছে, যেটা আমাদের জন্য মনে হয়েছে যে হ্যাঁ ভালো, আমরা ওখানে শিফট করতে চাই। তো সব কিছু মিলেই আসলে আমাদের শিফট করা। আর আমরা এখন আছি হলো গিয়ঙ্গিতে। তো আমরা যে এরিয়াটায় আছি এই এরিয়া থেকে আমার হাজব্যান্ডের অফিসে যেতে খুব একটা সময় লাগে না, 20-25 মিনিটের মতো লাগে, ওর গাড়ি নিয়ে চলে যায়। সো আমাদের জন্য সব কিছু মিলিয়ে অফিস বাসা সব কিছু একদম কনভিনিয়েন্ট হয়েছে। অ্যান্ড আমার একটা ড্রিম ছিল যে আমি আমার বাসাটা একটু ফরেস্ট ভিউ দেখে নিব, তো সেই ড্রিমটাও আমার পূরণ হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে কোনো এক সময় আমার হোম ট্যুরটা শেয়ার করব, আপনাদেরকে আমি দেখাবো। আর মাঝে মধ্যে ভিডিওতে তো অবশ্যই আপনারা হয়তো বা দেখতেই পাবেন বা দেখতে পাবেন। আসলে এখন পর্যন্ত এরকম ভিডিও আমি শেয়ার করি নাই যে আমার ড্রয়িং রুম থেকে আমার ভিউটা কত সুন্দর আসে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আসার পরে প্রথমত আমার ওয়েদার স্যুট করতে একটু টাইম লেগেছে। এই প্লেসটা বুসান থেকে অনেক ঠান্ডা, অনেক বলতে অনেক ঠান্ডা। বুসানে কিন্তু কখনোই স্নোফল হয় না, কিন্তু এইখানে কিন্তু সবচেয়ে বেশি স্নোফল হয়। সো এই প্লেসটা এখনই, যেমন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন অটাম সিজন, কিন্তু এখন অলরেডি আমাদের টেম্পারেচার -5 চলছে। আর জিরো তো মোটামুটি থাকছি প্রায় 1 সপ্তাহ ধরে, জিরোতেই চলছে। তো এই জায়গাটা আসলে কম্পারেটিভলি অনেক ঠান্ডা। আমার বাসার আশেপাশে কয়েকটা বাঙালি ফ্যামিলি আছে, তো আমি চাচ্ছিলাম তাদের সাথে দেখা করার জন্য। ছেলেরা অলরেডি সবাই সবাইকে চেনে, কারণ মসজিদে যেহেতু নামাজে যায় সবাই সবাইকে অলরেডি চেনে, কিন্তু ভাবিদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে চেনে না। তো একটা যোগাযোগের জন্য আমি আসলে চাচ্ছিলাম যে তাদের সাথে মিট করতে। তো এই দাওয়াতটার উদ্দেশ্য আসলে সেটাই। তো দাওয়াতের কিছুদিন আগে আমরা আমাদের দাওয়াতের জন্য কিছু বাজার করি, কিছু অর্ডার করেছিলাম, হোম ডেলিভারি যেটা দিয়েছে, তো সেটাই আজকে এসেছে। তো আমরা সেগুলো হলো খুলে খুলে দেখছিলাম যে কি কি দিয়েছে। অনেক কিছুই হয়েছে কি যে আমরা এরকম এক্সপেক্ট করি নাই, আমরা আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা হয়নি। আবার অনেক কিছু আমাদের কাছে ভালোই লেগেছে। যাই হোক, যেমন এই মলা মাছটা এত ছোট ছিল, আবার মাথা কাটা ছিল। আমার ঠিক মনে নাই যে আগের মলা মাছগুলো মাথা কাটা ছিল কিনা, বাট এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, কারণ এটা একটু বেশি ছোট। তো যাই হোক, আবার এখানে যে আমি চিকেন লেগ পিসটা পেয়েছি ওটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আগের লেগ পিসের চেয়ে এই লেগ পিসটা একটু বড়, একটু ভালো লেগেছে। বাজার সব কিছু ফ্রিজে রেখে এখন আমরা যাচ্ছি আনসান বাজারে। আনসান হচ্ছে আমার বাসা থেকে 1 ঘন্টার দূরত্বে আরেকটা সিটি। তো সেখানে গিয়ে আমরা আরও কিছু বাজার করব। হ্যাঁ, রোদ আছে। না, মামি খাবে না। পারিও না। বাজারে যাওয়ার আগে আমরা এখানে একটা শপিং মলে এসেছি, এখানেও কিছু টুকটাক কেনাকাটা ছিল।
তো আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা টি শার্ট পছন্দ হয়েছে আমার হোয়াইট কালারের, তো সেটা নিলাম। আর এখানে এই একটা প্ল্যান্ট দেখছেন, এই প্ল্যান্টটা নেওয়ার প্ল্যান ছিল আমার অনেক আগে থেকে, কিন্তু ডিসিশন নিতে পারছিলাম না যে নিব কি নিব না। তো সেটা ফাইনালি আজকে আমরা কিনে নিয়েছি। তো এরপরে আমরা যাব আনসান বাজারে আরও কিছু কেনাকাটার জন্য। ওইখানে বেসিক্যালি আমি কিছু সবজি নিব, কারণ আমার প্ল্যান আছে আমরা মিক্সড সবজি রান্না করব, আর হচ্ছে স্যামন মাছের মাথা নিব। কারণ আমার মেয়ে অ্যান্ড আমি, আমার হাজব্যান্ড, মানে আমাদের ফুল ফ্যামিলি আমরা স্যামন মাছের মাথা খুবই পছন্দ করি। তো এগুলো কিনতে আমরা মেনলি এখন আনসানে এসেছি। আনসান বাজারে এসে আমরা এখন সবার আগে যাচ্ছি একটা হালাল রেস্টুরেন্টে, ওখানে আমরা চিকেন ফ্রাই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা আমাদের বাকি কেনাকাটাগুলো করব। আর এই হালাল রেস্টুরেন্টটায় দেখলাম যে অনেক আইটেম আছে, চিকেন ফ্রাই, বার্গার, টাকোস, অনেক আইটেম ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি চাইলে আরও কিছু চুজ করতে পারো, কিন্তু আমার আসলে আমার একটা ব্যাপার কি যে আমি একবারে সব কিছু অর্ডার করতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আগে একটা অর্ডার করব, ওটা যদি আমার ভালো লাগে দেন আমি বাকি নিব। তো এই জন্য আমি বললাম যে না, আগে একটা খেয়ে দেখি কি অবস্থা, তারপরে পরেরটা ডিসিশন নেওয়া যাবে। Khadro kesan ano tayo? Khadro. Piti dibo? Pwede now. Papa please ekটু piti dei please. Ekটু dei? Ekটু piti dibo? Please. দাও দেখি একটা পিটি তো। Hey. দাও। Baby কেন piti dibe? Papa piti dibe. তো এখন হচ্ছে রাতে একদম সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গিয়েছে। এজলিনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সবাই ঘুমানোর পরে এরপরে আমি একা একা রিল্যাক্সে এখন টুনা কাবাব বানাচ্ছি। টুনা কাবাব বানানো আমার কাছে অনেক সহজ একটা কাজ, প্লাস এটা আমার কাছে কাইন্ড অফ থেরাপির মতো কাজ করে। আমি খুব রিল্যাক্স ফিল করি কাবাব বানাতে। আমি ফ্রোজেন আইটেমগুলো একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে করে বারবার বানানোর ঝামেলাটা না পড়ে আর যখন তখন ভেজে খাওয়া যায়। আমার হাজব্যান্ড তো এমনিতে ফ্রোজেন আইটেমগুলো খুবই পছন্দ করে, এর জন্য আমার জন্য অনেক ইজি হয়ে যায় যদি ফ্রিজে বানানো থাকে। হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপ। তো আমি সকালবেলা উঠি, আমার রেগুলার যে রুটিন, আমার কফি খেতে হয়। তো আমি আমার কফিটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কুকিজ নিয়েছি, এটা আমার রিসেন্ট ফেভারিট। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তাদের এই কুকিজটা খুবই ভালো লাগবে। তো আমি এখন যেটা নিয়েছি সেটা হলো চকলেট চিপসের কুকিজ। তো এটার না অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়, যেমন ভিতরে নাটস দেয়া থাকে। তো আমি এখন এটাই বেশি পছন্দ করি, তো এটাই বেশি খাওয়া হচ্ছে। তো আপনাদের সাথে আরেকটা নিউজ শেয়ার করতে চাচ্ছি। এজলিনকে আমরা খুব তাড়াতাড়ি ডে কেয়ারে দিয়ে দিব, কারণ এজলিন বাচ্চাদের সাথে থাকতে খুবই পছন্দ করে। আর ওর এখন বয়স হচ্ছে 2 বছরের একটু বেশি। তো এই টাইমটায় ও বাচ্চাদের সাথে খেললে আরও বেশি শিখতে পারবে আর ওর কমিউনিকেশন স্কিলটা ভালো হবে। আমরা অলরেডি ডে কেয়ারগুলোতে কথা বলছি। আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়ার ভিতরে 3-4টা ডে কেয়ার আছে। তো সেটার মধ্যে যেখানে সিট পাবো আর যেখানে অপরচুনিটি বেশি থাকবে সেখানেই আমি এজলিনকে দিয়ে দিব ভাবছি। গতকাল রাতে আমি যে কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলোকে ডিপ থেকে বের করে এখন একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে আবার রেখে দিব। আমার সোফাটায় অনেক বেশি দাগ পড়ে গিয়েছে। এজলিন এটার উপরে পানি ফেলেছিল, একবার গ্লিসারিন ফেলেছিল। ছোট বাচ্চা নিয়ে আসলে অফ হোয়াইট কালারের সোফা মেনটেন করা বা এরকম হালকা কালারের সোফা মেনটেন করা খুবই কঠিন। তো আজকে সোফাটা ক্লিন করার জন্য লোক আসবে, দেখা যাক ওরা কতটুকু ক্লিন করতে পারে, কতটুকু দাগ ওঠে।
সোফাটা ওরা এত সুন্দর করে ক্লিন করছে, একটা কোনো স্পট নেই। তো ওরা বলছে যে আজকে ইউজ করা যাবে না, কারণ সোফাটা এখন ভিজা। তো আজকের দিনের জন্য এই সোফাটাকে এখন ড্রাই হতে দিতে হবে, দেন কালকে থেকে ইউজ করা যাবে। আর এখানে আমার হলো পার্সেল আসছে। এটা হলো আমরা আমাদের ডাইনিং টেবিলের জন্য কিছু চেয়ার অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলগুলো চলে এসেছে। আমি প্রথমে চেয়েছিলাম যে রয়্যাল ব্লু কালারের 4টা চেয়ার নিব, কিন্তু রয়্যাল ব্লু কালারটা ওইখানে ছিল না। পরে এখানে পিঙ্ক আর পেস্ট কালার মিলিয়ে চেয়ার অর্ডার করেছি। চেয়ারগুলো একদম পছন্দ মতোই হয়েছে। আমি এটার জন্যই আসলে ওয়েট করছিলাম, খুব একটা তাড়াহুড়া করছিলাম না, যাতে করে ভুলভাল কিছু কিনে না ফেলি। আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে চেয়ারের কালার যেটাই হোক না কেন, সাথে যেন একটা গোল্ডের একটা কম্বিনেশন থাকে, এতে করে আমার কাছে মনে হয় যে চেয়ারের লুকটা একটু ভালো আসে। এটা হলো নেক্সট ডে ক্লিপ। তো এখন রান্না বান্না চলছে, এখানে রোস্ট রান্না হবে। তো রোস্ট অলরেডি ভেজে নেওয়া হচ্ছে, আর আমি অন্যদিকে আসলে বাসা ক্লিনে বিজি ছিলাম। আর তো এখন আমাদের শুধুমাত্র একটু ভাজাভুজিগুলোই বাকি আছে, যেমন বেগুনটা ভেজে নিব, তারপরে এখানে কাবাব ভেজে নিচ্ছি। তো সব কিছু এখন কমপ্লিট। এখন ডাইনিংয়ে আমরা খাবারগুলো সার্ভ করেও দিয়েছি, অ্যান্ড আমাদের গেস্ট অলরেডি আসা শুরু করেছে। অলরেডি অনেকে চলেও এসেছে, 2-1টা ফ্যামিলি আসা বাকি। তো তারা আসলেই এরপরে লাঞ্চ করা শুরু হয়ে যাবে। এটার পরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসলে আমরা সবাই মিলে এত বেশি গল্প করছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম ক্লিপ নেওয়ার কথা। সবার সাথে দেখা হয়ে আমার নিজেরও যেমন ভালো লেগেছে, এজলিন অনেক বেশি এনজয় করছিল। আর মাশাআল্লাহ এখানে এতগুলো বাচ্চা, তো সবার সাথে আসলে বাচ্চাদের মনে হচ্ছিল ওদের ঈদের দিন, আর আমারও মনে হচ্ছিল যে একদম ঈদের মতোই একটা আয়োজন। তো এটা হলো বাসা থেকে গেস্টরা চলে যাওয়ার পরে। তো আমি এখানে দেখছিলাম যে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো এখন হচ্ছে গেস্ট চলে যাওয়ার পরে বাসার যে একটা অবস্থা হয় আর কি, এত এলোমেলো। এখন এগুলো হলো সব কিছু গোছাতে হবে। আমি একবার জাস্ট দেখছিলাম যে কোথায় কি কি এলোমেলো, কি কি গোছাতে হবে। কিচেনের অবস্থা অনেকটাই ভালো তুলনামূলক, কারণ সবকিছু খাবার অলরেডি বক্স করা হয়েছিল, আরো কিছু তুলে রাখতে হবে। সো এখন আমি আস্তে আস্তে বাকি কাজগুলো কমপ্লিট করব। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।